আপনি কি জানতে চান আপনার প্রেমটা কি বিয়ে অবধি এগোবে কিনা? তো নমস্কার দর্শক বন্ধু, আমি অনুরাগ শাস্ত্রী। আজকে বিশেষ অনুষ্ঠান। যারা প্রেম করছে, টিনেজ বয়স থেকে প্রেম প্রেম সবার জীবনে আসে। প্রেম মানে এই নয় যে প্রেমিকের মধ্যে শুধু প্রেম, বাবা মার মধ্যে প্রেম হয়, জেঠু ভাই বোন সবার মধ্যে একটা প্রেম থাকে। কিন্তু এখনকার দিনে প্রেমটাকে বেশি গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড এর মধ্যে গুরুত্ব দেওয়া হয়েছে এবং স্বামী স্ত্রীর মধ্যে। প্রেমটা কি হচ্ছে, দীর্ঘ বছর থাকার পর বিয়ে অবধি এগোচ্ছে না, বিয়ের মুহূর্তে গিয়ে বিচ্ছেদ হয়ে যাচ্ছে। বা আপনি কি করছেন, বিয়ে হয়ে যাওয়ার পর বিবাহ বিচ্ছেদ। তা আপনি জানবেন কি করে যে এই প্রেমটা আপনি লং টাইম টিকবে কিনা? হস্তরেখা, হস্তের মধ্যে একটা জেনিকুট বিচার আছে। সেই জেনিকুটটা অবশ্যই বিচার রয়েছে এবং নিউমোলজি বিচার। এই নামের সাথে বন্ধুদের মধ্যেও এই নামের বিচারটা হয়, নিউমোলজি বিচার। নাম অ্যালফাবেট যে ইয়েগুলো লেটার গুলো আছে, লেটার গুলোর মধ্যে নাম্বার লুকিয়ে রয়েছে। তো এই নামের সাথে এই নামের অ্যালফাবেটের নিউমোলজি সংখ্যা কত এবং সেই প্রেমিকের নিউমোলজি সংখ্যা কত, তার মধ্যে বিচার রয়েছে প্রেমটা টিকবে কিনা। তারপরে তার ডেট অফ বার্থ, কুষ্টি এবং কুণ্ডলী বিচারের মধ্যে রয়েছে। কারণ অনেকের কি হয়, মাঙ্গলিক থাকে। মাঙ্গলিক দোষ থাকলে কি হয়, বিবাহ হওয়া মুহূর্তে আটকে যায়। প্রেম লং টাইম সম্পর্ক যায় না। আত্মীয় স্বজন ইউজ যন্ত্র স্বার্থ ছাড়া মেজে না, মানে লং টাইম কারোর সাথে সম্পর্ক যায় না। সে বন্ধু বলুন, বাবা বলুন, মাথা প্রচন্ড গরম থাকে তাদের। সন্দেহজনকের জন্য প্রেমিক প্রেমিকাদের মধ্যে অশান্তি শুরু হয়ে যায়। সন্দেহজনকের জন্য হয় তৃতীয় ব্যক্তির আগমন হয়, কে তন্ত্রক্রিয়া করে যায়। তাকে জানতে হবে আপনার সম্পর্কটা কেন বিচ্ছেদ হয়ে গেল। আপনারা বিচ্ছেদ হয়ে গেলে একটাই কাজ করেন, বশীকরণের পেছনে ছোটেন। আর বাবা বশীকরণ, আপনার বিচ্ছেদটা কেন হলো আগে জানতে হবে। 5 বছর সম্পর্ক থাকার পর প্রেমিক প্রেমিকার মধ্যে বিচ্ছেদ হয়ে যাচ্ছে। 3 বছর সম্পর্ক কি 1 বছর হোক 6 মাস হোক, সম্পর্ক থাকার পর দেখা যাচ্ছে বিচ্ছেদ হয়ে যাচ্ছে। কেন হচ্ছে এই বিচ্ছেদটা? কিছু কিছু দেখবেন বন্ধু বান্ধবদের হচ্ছে না, বিয়ে অব্দি এগিয়ে যাচ্ছে, কিন্তু আপনাদের জীবনে দেখা যাচ্ছে প্রেম সাফল্য পাচ্ছেন না, প্রেমে সাকসেস পাচ্ছেন নয়। প্রেম করছেন, প্রেমে সাকসেস পাচ্ছে না। যারা যারা প্রেমে সাকসেস পাচ্ছে না তাদের আমি বলবো আজকে অনুষ্ঠান বিশেষ অনুষ্ঠান এবং খুব গুরুত্বপূর্ণ আমি কিছু টোটকা দেবো। তাই জন্য অনুষ্ঠানটা না কেটে পুরো অবধি দেখুন। প্রেমের জায়গাটা বুঝতে হবে আগে কেন হচ্ছে না। বিভিন্ন গ্রহ দোষ থাকতে পারে, বাস্তুতে দোষ থাকার জন্য প্রেম বিবাহ হতে চায় না। প্লাস কি হয়, অনেকে কি হয়, প্রেম একতরফা হয়। কেউ কাউকে ভালোবাসছে, সে তাকে বলতে পারছে না সে ভালোবাসে কিনা আপনি জানতে চান। আবার কিছু ক্ষেত্রে হয়, প্রেম করছে, বা আমার কারণে হোক বা কোনো কারণের জন্য হোক, বাইরে থেকে বা শেষ মুহূর্তে বিচ্ছেদ হয়ে যাচ্ছে তৃতীয় ব্যক্তির জন্য হোক, প্রেম বিবাহ অবধি এগোচ্ছে না বা প্রেমে সাকসেস পাচ্ছে নয়, যে কারণে হোক। প্লাস শত্রুতা করে কেউ ক্ষতি করে রেখে দিচ্ছে, বিয়ে আটকে রেখে দিচ্ছে। আবার কেউ বাস্তবের জন্য প্রেম আটকে যায়। হয় প্রেম যে যাকে ভালোবাসতে তাকে বলছে, হয়তো সে সেই প্রেমে সাড়া দিচ্ছে না। তো এগুলোর জন্য বিচার রয়েছে, ঠিক আছে। এবং তৃতীয় কথা, যারা প্রেম করছে কাউকে, হঠাৎ করে সম্পর্ক আস্তে আস্তে খারাপ হতে চলেছে, তাদেরকে আমি বলবো শুক্রবার দিন দুজনার ছবি নেবেন, আপনার ছবি এবং আপনার প্রেমিকের ছবি। আপনার ছবিটা উঁচুতে রাখবেন, প্রেমিকের ছবিটা নিচে। প্লাস 2টো পান পাতা নেবেন, মিঠা পান পাতা। ছবি পেছনে দুটোকে ভালো করে লাগাবেন মধু দিয়ে ছবি পেছনে, এবং ছবির সামনে কাম সিঁদুর কিনতে পারবে দর্শক আমার দোকানে। কাম সিঁদুর ভালো করে লাগিয়ে এবং ওর সাথে মধু এবং দারচিনির গুঁড়ো একসাথে ভালো করে মিশিয়ে ওটা আপনি দুটোকে বেশ, আপনার ছবিটা উপরে দেবেন, মেয়েটার ছবিটা বা ছেলেটার ছবিটা যাকে করতে চাচ্ছেন তার ছবিটা নিচে, ভালো করে এটাকে আঠা মানে মধুর মতো করে আঠা টাইপের আটকে লাল সুতো দিয়ে দেবে এবং ওর ভেতরে একটা গোলাপ ফুল দিয়ে দেবেন। এবং আপনার মনের ইচ্ছাটা লাল কালি দিয়ে সাদা কাগজে লিখে আপনি ওটা ওই সুতোর মধ্যে ঢুকিয়ে দিন। সুতো যে বাঁধাটা গোলাপ ফুল থাকবে এবং ওই লেটারটা থাকবে, আপনার যে মনের ইচ্ছা সেটা থাকবে। এইটা আপনি জোয়ারের জলে 3টে শুক্রবার করুন। প্রেমের জায়গা যদি ডিস্টার্ব হতে শুরু করে অবশ্যই সেই জায়গা থেকে ভালো হবে। এবং আশ্বিনী নক্ষত্র যারা প্রেম করছে বলতে পারছে না বা সেই প্রেমে সাড়া দিচ্ছে না, আশ্বিনী নক্ষত্রে দারচিনি গাছের ছাল
তুলে নিয়ে এসে এবং দারচিনি গুঁড়ো, ছাগলের যে মূত্র হয় সেই মূত্র বা যে টয়লেটটা হয় সেই টয়লেটের সাথে ওটাকে পেশন করে শুকিয়ে তার মাথায় এই মন্ত্রটা বলবেন, ওম হ্রিং চামুন্ডায় বিচ্ছে অমুক বর্ষমানে গুরু করেছে 3 বার বলে ছিটিয়ে দিন। দেখবেন সে আপনার প্রতি যদি মন থেকে চেয়ে থাকে আপনার প্রতি আকৃষ্ট এবং আপনার প্রেমে সাড়া দেবে। এইগুলো করুন। এবং যারা স্বামী স্ত্রীর ঘরে দুজনার ছবি একসাথে রয়েছে, খুব গাঢ়ত্ব সম্পর্কের সেই ছবি লাগান এবং স্বামী স্ত্রীর ঘরটা পিঙ্ক বা লাল গোলাপি কালারের করুন এবং সবসময় সুগন্ধি ধূপ জ্বালান এবং বিছানা চাদরটা সবসময় লাল রেড, একদম রেড। বিয়ের সময় আমরা রেড পরি কেন? ভালোবাসা, গোলাপ ফুল কেন রেড? ভালোবাসার প্রতীক হিসাবে রেড রংটাকে ধরা হয়। তাই আপনি লাল বিছানা চাদর, খুব সুন্দর মনোহর লাল বিছানা চাদর পাতার চেষ্টা করুন এবং জোড়া পায়রার ছবি রাখুন স্বামী স্ত্রীর ঘরে। অবশ্যই দেখুন সেই জায়গা থেকে তার প্রেমটা খুব ভালো হবে। এবং সুগন্ধি ধূপ জ্বালান, তার সাথে যদি পারেন ধুনোর সাথে দারচিনির গুঁড়ো আর জ্যৈষ্ঠী মধুর গুঁড়ো, এই দুটো মিক্স করে ধুনো দেখান। অবশ্যই সাংসারিক জীবনে যে টুকটাক অশান্তি সেগুলো কেটে যাবে। অবশ্যই দেখতে হয় বাস্তুতে দোষ থাকলে কিন্তু এটাকে খণ্ডন করতে হবে অভিজ্ঞতা অ্যাস্ট্রোলজার দিয়ে, বা কোনো তন্ত্রকে রাখলে এগুলো তন্ত্রবিদ্যা কাটাতে হবে। তো এইগুলো করুন, খুব ভালো ফল পাওয়া যাবে। এবং সবার আগে আমি বলি, প্রেমে বিচ্ছেদ হলে আগেই বশীকরণ নয়, কেন হচ্ছে আগে জানতে হবে। আপনার বিচ্ছেদটা কেন গেল, তৃতীয় ব্যক্তি আছে না তন্ত্রক্রিয়া করেছে, সেগুলো তো অবশ্যই জানতে হবে। এবং এই বিষয় নিয়ে পরে আমি বশীকরণ নিয়ে বলবো। বশীকরণ অনেকেই বলেছে দাদা আদৌ বশীকরণ সত্যি, বা বশীকরণ জিনিসটা কি জিনিস, বা বশীকরণ কি হয়, এই বিষয় নিয়ে পরে ভিডিওতে বলবো। তাই জন্য চ্যানেলটা ফলো করুন এবং সাবস্ক্রাইব করে রাখুন। পরের ভিডিওতে আমি বশীকরণ নিয়ে বলবো।